আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আসুন আমরা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে, আমার রবের কাছে আমি কিভাবে চেলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। আসুন এই সম্পর্কেই কিছু মাসালা আমরা শুনে নিই। ঘটনাক্রমে যদি কোনো কাজ বা কথা শরিয়াতের বিরুদ্ধে হয়ে যায়, তবে তখনই অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর নিকট খুব কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতের জন্য এরকম অন্যায় আর কখনো করব না, এরই নামই তওবা। এইভাবে তওবা করিলে আশা করা যায় যে মহান আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। অজান্তে যদি কখনো আবার গুনাহ হয়ে যায়, তবে আবার ওইরূপই তওবা করতে হবে। কোনো উযর বা কোনো কাজের কারণে যদি আপনি সেই সময় না করতে পারেন, তাহলে রাতে কেঁদে কেঁদে তওবা করবেন। আল্লাহ তাআলা অন্তর দয়ালু ও ক্ষমাশীল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন এবং ক্ষমা করে দিতে পারেন। আশা পোষণ করে যদি তিনি অবশ্যই নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করতে পারেন আপনি যদি এইভাবে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিজ গুণে অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। দেখেন সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আমরা মুসলমান, আমরা চলতে ফিরতে গুনাহ হয়ে যায়। এইজন্য গুনাহ হয়ে গেলে আমরা যে কথাটা শুনলাম, এইভাবে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমার তওবাকে কবুল করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। সম্মানিত মুসলমান ভাই বোন, আসুন আমরা এমনভাবে তওবা করব যে গুনাহটা করছি, এই গুনাহটা জিন্দেগিতে করব না। এইভাবে যদি খাস তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এর উপর আপনাকে, আমাকে, সকলকে যেন আমল করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেখ। আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।